আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো, এত মুসলমান আগে ছিল, এত ছিল, আজকে কোন জায়গায় গেছে? আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই, যারা বংশ পরম্পরা আছেন থাকুন। বাংলাদেশ থেকে হু করে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হু হু করে ঢুকছে বাংলাদেশি মুসলমান, পাল্টে যাচ্ছে ডেমোগ্রাফি। নবদ্বীপে ধিক্কার সমাবেশের শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী বলেছেন যে স্বদেশি পণ্যের ডাক দিয়েছেন এবং অনুপ্রবেশকে বধ করার ডাক দিয়েছেন। আপনিও মঞ্চে থেকে একই বললেন যে অনুপ্রবেশকারীদেরকে বুলডোজার দিয়ে। মোদিজি দমদমের সভা থেকে ক্লিয়ার বলেছেন, আমি তারও আগে বলি 15ই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, আসাম, পশ্চিমবঙ্গ, যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডার রাজ্য। তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো, এত মুসলমান আগে ছিল, এত ছিল, আজকে কোন জায়গায় গেছে? আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই, যারা বংশ পরম্পরা আছেন থাকুন। বাংলাদেশ থেকে হু করে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে। আগে সবাই জানতো যে মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য। এখন কোচবিহার জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা, আজকে প্রায় 9-10টি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন? গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে, সেন্সাস তো 2011-তে হয়েছে, ভোটার লিস্টে গ্রোথ 7%। পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ 28-30% কেন? ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র 1.5%, 1 থেকে 1.5%। পশ্চিমবাংলায় কেন 2.5% গ্রোথ? জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টের নাম কি করে উঠছে? আপনি করিমপুরে যান, তেহট্টে যান, চাপড়াতে যান, নাকাশিপাড়াতে যান, পলাশিপাড়াতে যান, কালীগঞ্জে যান, কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম। বলতে আমার কষ্ট হচ্ছে, আমি সনাতন পরিবারের সদস্য, অধিকারী পরিবারে, তুলসীকে প্রণাম করে বেরোই, স্নান করে গায়ত্রী করি। আমার বলতে কষ্ট হচ্ছে, এই বাংলায় 9000 গ্রামে শাঁখ বাজে না, দীপ দেওয়া যায় না। একে তাড়াতে হবে। হিন্দু যদি বাঁচতে চাও, মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করো, এর বাইরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।